মানে আলাদা করে টেম করলে সেটা সুপার টেম হয়, সুপার বার করবে। এদের যদি বাচ্চা পেতে হয় কেউ যদি চায় তো কতদিন ওয়েট করতে হবে? স্ট্যান্ডার্ড মাফিক যদি বাচ্চা হয়, প্রপার মার্কিং প্রপার অ্যানাটমি যদি হয়, সেক্ষেত্রে দাম এগুলো আজকে হয়ে গেল 36 ডেজ, 36 দিন বাচ্চার বয়স। তার সাথে এদের ডালমেশিয়ানের পাপিটা তো अवेलेबल থাকছে। কন্টাক্ট নাম্বারটা একটু নিয়ে নিচ্ছি। তো মানে হ্যাঁ, ওরা বড় হয়েছে ওদের বলি, এটা হচ্ছে সেটা মিউটেটেড ভার্সন, এটা হুডেড রেড বলা হয় এটাকে। তাই এত সুন্দর চকচক করছে, সামনে থেকে দেখছি এদের গাটা সত্যি গ্লসি। তো মোট 5টা আছে দেখছি। Hey guys, welcome to our Lucky Pet channel. আমি সুস্মিতা আবার একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আজকে আবার এসে গেছি এক দাদার বাড়িতে। তুমি দাদার নামটা জেনে নেবো, এখানের কি অ্যাড্রেস আছে সেটা জেনে নেবো, আর আজকে কি নতুন জিনিস দেখতে চলেছে সেটাও জানবো। সমস্ত ইনফরমেশন পেতে গেলে কিন্তু আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, আর এর সাথে সাথে দাদার কন্ট্যাক্ট নাম্বারও ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন। তো চলুন, দাদা এসে গেছে, দাদার সাথে একটু কথা বলে নিচ্ছি। দাদার নামটা জেনে নিচ্ছি। আমার নাম সূর্যশেখর চক্রবর্তী, লোকেশন হচ্ছে কোন্নগর, ওটা হুগলি ডিস্ট্রিক্টে। আর অ্যাড্রেস যদি কেউ জিজ্ঞেস করেন তো সেই ক্ষেত্রে বলে দিই, এটা কোন্নগর বাটা যে বাস স্টপ, জিটি রোড থেকেও 5 থেকে 7 মিনিট বাইনি পাবলিক ট্রান্সপোর্ট। কোন্নগর স্টেশন থেকে যদি কেউ আসে সেক্ষেত্রেও একই ব্যাপার, 5 থেকে 7 মিনিট বাইনি পাবলিক ট্রান্সপোর্ট। একদম সেন্ট্রাল কোন্নগর, রাস্তার উপরে, কোনো গলিগুঞ্চি নয়, একদম রাস্তার উপরে। এখন মাদার দেখাচ্ছি, কিছুক্ষণের মধ্যে আপনারা এর বেবিকেও দেখতে পাবেন। এর কিন্তু এই মুহূর্তে একটাই বেবি আছে, মেল আছে, আর এর বাচ্চা মানে সুন্দর হেলদি বাচ্চা। আর 2 মাস না হলে কিন্তু দাদা ছাড়বেন না। এর দাদার কাছে এটা হচ্ছে নতুন মেম্বার, তাই তো? হ্যাঁ, ও লাজুক, প্রচন্ড লাজুক। লাজুক বলেও আসতে চাইছে না, যেমন আমরা মেয়ে দেখতে গেলে দূর থেকে দেখে উকি মেরে, ও তাই, কিন্তু সামনে আসছে না, দূর থেকে দেখছি। আচ্ছা, মোট কতগুলো ডালমেশিয়ান আছে তোমার কাছে? বড় এখন আছে 6টা ডালমেশিয়ান। তার মধ্যে 2জন মিটিং করানো যারা ডাকছে, ওদেরকে আটকানো রয়েছে বলে। আর আপনারা বুঝতেই পাচ্ছেন এই মেল ফিমেল গুলোকে দেখে বাচ্চা কি কোয়ালিটি আসতে পারে। আরেকটা দেখাচ্ছি, খুব ভালো ফিমেল দেখাচ্ছি, ওর নাম রিবা। রিবা, দেখুন আরো একটা মেম্বারকে দাদা এনেছে, ওর নাম রিবা। এটাও কি নিউ মেম্বার? না, এটা পুরনো। আচ্ছা, এটা যে জিমি সবথেকে পুরনো ফিমেল, তার মেয়ে এটা। আচ্ছা, প্রত্যেকটা কিন্তু দেখুন ডালমেশিয়ান ভীষণ সুন্দর। আর অনেকেই মানে চান যে আচ্ছা এদের যদি বাচ্চা পেতে হয় কেউ যদি চায় তো কতদিন ওয়েট করতে হবে? মোটামুটি এমনও রেকর্ড হয়েছে আমার কাছে 1 বছরের বেশি সময় ওয়েট করেছিল। তো বাচ্চা হয়েছে, ফিমেল বাচ্চা, তার মেল রিকোয়ারমেন্ট আমার ফেসবুক পোস্টে গেলে দেখতে হবে। হায়দ্রাবাদ থেকে একজন দাদা, তো উনি ওয়েট করেছিল অনেক, মানে 1 বছর ও ওয়েট করেছিল শুধুমাত্র আমার থেকে বাচ্চা উনি নেবেন বলে। তো তারপরে যখন ওনাকে দিই এবং সেই কোয়ালিটিটা হয় আউটস্ট্যান্ডিং। তো দাদার কাছে যে পাপিটা দেখতে পাচ্ছেন সেটা কি আছে জেনে নিচ্ছি। এই পাপিটা কিন্তু সচরাচর পাওয়া যায় না, অনেকেই চান যে এই পাপি আমরা চাই। তো দাদার কাছে দেখতেই পাচ্ছেন এটা কি আছে, কি কোয়ালিটি আছে, কতদিনের বাচ্চা আছে, সবকিছু জেনে নিচ্ছি। এটা হচ্ছে প্রথমত ডালমেশিয়ান, জাস্ট এজ ইউ ক্যান সি। বাচ্চার বয়স খুবই কম, 24 ডেজ অ্যাজ পার টুডে। আমি বেসিক্যালি হ্যান্ড ওভার করি অনলি আফটার 60 ডেজ, মিনিমাম 60 দিন পর। অবভিয়াসলি 2টো ভ্যাকসিন করি এবং ভ্যাকসিনেশন কার্ড প্রোভাইড করা হয়। তাছাড়া যদি কেউ আউট অফ স্টেট যায় তো সেক্ষেত্রে ফিট টু ট্রাভেল সার্টিফিকেশন বাই এ ভেটেরিনারিয়ান প্রোভাইড করা হয়। আর এটা ছাড়া যেটা বলছিলাম আর কি, বাচ্চার দাম এখনো আমি ফিক্সড কিছু বলতে পারবো না যে একদম নির্দিষ্ট এত দাম, এরকম বলা উচিত নয় টেকনিক্যালি। কারণ ফর আ ব্রিড লাইক ডালমেশিয়ান প্রাইসটা ডিটারমাইন করা হয় অন 2 ফ্যাক্টরস। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে মার্কিং, 2 নম্বর হচ্ছে অ্যানাটমি। তো ব্রিড স্ট্যান্ডার্ড মাফিক যদি বাচ্চা হয়, প্রপার মার্কিং প্রপার অ্যানাটমি যদি হয়, সেক্ষেত্রে দাম আমার কাছে, কোথায় কি বাইরে আমি জানি না, আমার কাছে দাম হচ্ছে 20 থেকে 25। তো আপাতত এই বাচ্চাটা সেই দিকেই এগোচ্ছে যেরকম প্রসপেক্ট শো করছে, ফ্রম মার্কিং টু অ্যানাটমি। তো কারণ এবার যেটা বললাম 35 ডেজের আগে আমি কিন্তু এক্সাক্ট প্রাইস বলি না, যেটা বললাম বলা উচিত না। তার কারণ হচ্ছে 35 ডেজ ইজ আ বেঞ্চমার্ক, যখন পর্যন্ত কিন্তু মার্কিং নতুন জায়গায় মার্কিং অ্যাড হতে পারে। মার্কিং চেঞ্জ হয়, কম বেশি বাড়ছে, বাট নতুন জায়গায় ফেসে ধূপ করে একটা বাজে যদি মার্কিং চলে আসে সেক্ষেত্রে কিন্তু দামটা ড্রাস্টিক্যালি কমে গিয়ে, ওই যেরকম বললাম 20 থেকে 25 বললাম, তো ড্রাস্টিক্যালি দামটা কমে গিয়ে 5 থেকে 6 হাজারে নেমে যেতে পারে। এটা হয়। তো ঈশ্বর না করুক ওরকম কোনো বাজে মার্কিং আসুক, এখনো পর্যন্ত আসেনি, মনে হয় না আসবে বলে। তো এক্সাক্ট প্রাইস বলতে পারবো না, বাট 20 থেকে 25 উইল বি দ্য রেঞ্জ। আর এটা যেরকম বললাম 24 দিনের বাচ্চা, এখনো কিছুই হয়নি। আমার বাড়ির বাচ্চা যেরকম আপনারা দেখে থাকেন পুরো হাতগুলো এরকম মোটা মোটা হয়। তো এর মানে মধ্যে এখন প্রচুর ইনপুটস আমার তরফ থেকে দেওয়া বাকি, ফ্রম নিউট্রিশন টু এভরিথিং। তো অনেক এর উপর এখনো ওয়ার্কআউট করানো বাকি রয়েছে। তারপরে গিয়ে বাচ্চা রেডি হবে 50 ডেজ পর। বাচ্চা আমি হ্যান্ড ওভার করবো আফটার 60 ডেজ।
তো দাদার কাছে এই মুহূর্তে কিন্তু একটাই পাপি আছে, যে প্রথম কল করবে সেই কিন্তু পাপিটা পাবে। তো এর ডায়েটটা এখন কি চলছে? ব্রেস্ট ফিডিং ছাড়ানো হয়েছে, তার কারণ ওর মায়েরও একটু প্রবলেম হচ্ছিল, ব্রেস্ট মানে মিল্কটা কমই হচ্ছিল, তো যার জন্য শুধু তো ওর ভরসায় রেখে দেওয়া যায় না, যার ফলে পুরোপুরি রয়্যাল ক্যানিনে একদম 15 দিন থেকে রয়্যাল ক্যানিন ম্যাক্স চার্টের ওপর রয়েছে বাচ্চা, তার সঙ্গে স্যামোল্যাক বলে একটা চলছে। এটার পাশাপাশি যখন বয়স আস্তে আস্তে বাড়বে 30-35 ডেজ পর থেকে, এখন অলরেডি ছানা ধরিয়ে দেওয়া হয়েছে, তো ছানা খাচ্ছে বাচ্চা, তার সাথে জল দিয়ে একদম গুলে দিতে হচ্ছে বেসিক্যালি, কারণ যেহেতু বাচ্চা তো লিকুইডের উপরে এখন অভ্যস্ত। রয়্যাল ক্যানিনটাকে একদম ভিজিয়ে রেখে মিক্সিতে পুরো পেস্ট করে লিকুইড ফর্মে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এর বাইরে কিচ্ছু না। দুটো ভ্যাকসিন কমপ্লিট করে ভ্যাকসিন কার্ড প্রোভাইড করে তবেই দাদা ছাড়বেন। কেউ যদি নিতে ইচ্ছুক থাকেন তো অবশ্যই দাদার সাথে যোগাযোগ করুন, আর হ্যাঁ, বুকিং করিয়ে রাখতে পারবেন। আচ্ছা দাদা, ফোন নাম্বারটা একটু বলো। 8910654524। আবারও বলে দিই, কল করে না পেলে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ওটাতে নক করবেন, আমি ডেফিনেটলি রিপ্লাই করব। চলুন, দাদার কাছে আরো কিছু আছে, সবগুলো দেখে নিচ্ছি। যেহেতু বললাম দাদার কাছে আরো কিছু আছে, তো সেটা কি আছে দাদার হাতে আপনারা দেখতেই পাচ্ছেন। বিগেলের ছোট ছোট পাপি। এই পাপিগুলো এখন তো যথেষ্ট ছোট, কতদিনের বাচ্চা বলে দাও? এগুলো আজকে হয়ে গেল 36 ডেজ, 36 দিন বাচ্চার বয়স। 36 দিনের বাচ্চা। আচ্ছা, এগুলো মেল ফিমেল কি আছে? এখানে রয়েছে একটা মেল, বাকি তিনটেই ফিমেল। মোট 4টে আছে তোমার কাছে? 4টে রয়েছে, একদমই তাই। আচ্ছা, মার্কিং গুলো কি আছে একটুখানি বলতে থাকো। মার্কিং তো ঠিকঠাকই আছে, মোটামুটি একটার একটু ইয়ে আছে, কম আছে, বাট মোরাললেস সবকটাই প্রপার মার্কিং রয়েছে। আর এটার বাবা রয়েছে ইন্ডিয়া চ্যাম্পিয়ন অস্কার, মা খুব হেভি লিনিয়েজের ফিমেল রয়েছে, অবভিয়াসলি অ্যাভেলেবল উইথ পেপার। যদি কেউ মনে করে পেপার সমেত নেবে, উইথ পেপার অ্যাভেলেবল। যদি কেউ মনে করে যে না পেপার ছাড়া নেবে, তো উইদাউট পেপারও কিন্তু অ্যাভেলেবল। তো আপনারা যদি আপনাদেরকে আমি এতে দিয়ে দেবো, তো পেপারের ছবি প্লাস মায়ের ভিডিও একদম অ্যাটাচ করা থাকবে, দেখে নিতে বুঝতে পারবেন। তাহলে কেউ যদি পাপি এখান থেকে নিতে চান তো অবশ্যই মা বাবা দুজনকেই দেখে এখান থেকে বাচ্চা নিয়ে যেতে পারবেন। একদম একদম। বাবাকে তো দেখাতে পারবো না, আমার সময় প্রত্যেকটা হ্যাঁ, বাবার ভিডিও দেখাতে বাট পারবেন। ছবিতে ভিডিওতে দিয়ে দেওয়া হবে নিশ্চয়ই। আর মা দেখে তো অবশ্যই বাচ্চা নিয়ে যেতে পারবেন। এর সাথে সাথে যারা পেপার চাইছেন পেপারও পেয়ে যাবেন। এখন কি খাচ্ছে দাদা এরা? সেই একই রয়্যাল ক্যানিন মিনি স্টার্টার। এটা মিনি, নিচেরটা ডালমেশিয়ান বললাম ম্যাক্সি। দুটো পাপি একই খাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, 4টে রয়েছে, তো সবাই একই ডায়েট। দাদাদের প্রাইসটা কত কি রেখেছো একটু বলো। প্রাইস বেশি রাখিনি। মেলের প্রাইস রেখেছি 12 উইদাউট পেপার, ফিমেলের 10, 10,000 ফিমেলের। আর যদি কেউ মনে করে ফুল লট নেবে, 4টে পাপি একসাথে নেবে বা ফিমেল দুটো নেবে, সেক্ষেত্রে আমি 8.5 করে তাকে দিয়ে দেবো। আচ্ছা, যেহেতু বললে ডালমেশিয়ান পাপিটা 2 মাসের আগে তুমি ছাড়বে না, ভ্যাকসিন কার্ডও তার সাথে প্রোভাইড করে ভ্যাকসিন কমপ্লিট করে, তো এদেরও কি সেই 2 মাস পরেই কি ছাড়বে না তার আগে? না না, তার কারণ হচ্ছে এটা আমার সিগনেচার ব্রিড, এটার জন্য মানুষ আমাকে চেনে না। যেটার জন্য মানুষ আমাকে চেনে তার পেছনে ইনপুটস আমি দিয়ে থাকি, কারণ এটা আমার ক্লায়েন্ট কমিটমেন্ট বলে একটা ব্যাপার থাকে। তো এদের ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার না, বাচ্চা অলরেডি অ্যাভেলেবল ফর রিহোমিং। তো যদি কেউ এখনই কন্ট্যাক্ট করেন তো বাচ্চা একদম রেডিলি অ্যাভেলেবল। প্রথমে যেহেতু আমরা দেখিয়েছি, আরো দুটো বাচ্চা এখানে আছে, মোট 4টে আছে, 3টে ফিমেল আছে, একটা মেল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আগে যেরকম দুটো দেখালাম, এখানে বাকিগুলো রয়েছে, এবং জাস্ট এসি বন্ধ করা হয়েছে যেন খুবই এক্সস্টেড বাচ্চাগুলো। তো গরমের বাচ্চা যেরকম হয় আর কি, দেখে বুঝতে পারছেন, বাট প্রচন্ড অ্যাক্টিভ, হাইপার অ্যাক্টিভ বাচ্চা। আর কেউ যদি আপনারা নিতে চান তো অবশ্যই দাদার সাথে যোগাযোগ করতে পারেন। এরা কিন্তু ফ্যামিলি মেম্বার হিসেবে যাওয়ার জন্য পুরো রেডি। আর তার সাথে ডালমেশিয়ানের পাপিটা তো অ্যাভেলেবেল থাকছেই, সেটা 2 মাসের পরে কিন্তু আপনারা পাবেন। তো বাচ্চারা তো দেখতেই পাচ্ছেন, এটার সাথে মায়ের যে ভিডিও সেটা ভিডিওতে দিয়ে দেওয়া হচ্ছে, মায়ের ভিডিও, পাশাপাশি মায়ের যে কেসিআই রেজিস্টার্ড যে পেপার রয়েছে সেই পেপারের ছবিও দিয়ে দেওয়া হবে ভিডিওতে। প্রচন্ড গরম পড়েছে, সেই জন্য আমরা সন্ধ্যের সময় ভিডিওটা করছি যাতে এই পাপিগুলো সুস্থ থাকে। আচ্ছা, এইগুলো পাপিগুলো তো আপনারা দেখলেন, এর সাথে সাথে দাদার কন্ট্যাক্ট নাম্বারটা একটু নিয়ে নিচ্ছি। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে একটাই, ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার 8910654524। দাদা অল ওভার ইন্ডিয়া ডেলিভারির ব্যবস্থা রেখেছো এই পাপিগুলো যদি কেউ নিতে চায়? অল ওভার ইন্ডিয়া, অল ওভার। আমার ফেসবুক পোস্ট যদি কেউ দেখে তো গত বছর ডালমেশিয়ান পাপিগুলো বিভিন্ন, আমার কলকাতায় বাচ্চা খুব কমই যায় ডালমেশিয়ান, খুব রেয়ার, বাট যা যায় প্রত্যেকটা আউট অফ স্টেট। তো গুয়াহাটি গেছে, ওদিকে হায়দ্রাবাদ গেছে, একটা গেছিল দিল্লি, তো বিভিন্ন পার্টস অফ ইন্ডিয়া। ওটা নিয়ে কোনো চিন্তা নেই, আমার লোক যাবে সাথে সাথে করে, বাচ্চা একদম এমনকি না ট্রেনে তুলে দিল তা না, বাচ্চা সাথে করে নিয়ে যাবে, ফিডিং, জল খাওয়া, সমস্ত কিছু বাচ্চার জার্নি যখন করবে সেগুলো করানো হবে, ক্লায়েন্টের হাতে বাচ্চা হ্যান্ড ওভার করবে, করে সে ফেরত আসবে। তো এই ফ্যাসিলিটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, এরকম ফ্যাসিলিটি। এমন নাকি ট্রেনে তুলে দেওয়া হলে বাচ্চা চলে যাবে তা না, আমার লোক সাথে যাবে পার্সোনালি বাচ্চাকেই টেক কেয়ার করার জন্য। আচ্ছা দাদা, আরেকবার ফোন নাম্বারটা বলো। 8910654524।
দাদার কাছে ছোট ছোট পাপি তো দেখতেই পাচ্ছেন, এর সাথে সাথে দাদার কাছে হ্যামস্টারের বিভিন্ন ভ্যারাইটি দেখতে পাবেন, তার সাথে সাথে প্রচুর কোয়ান্টিটিও আছে। আর হ্যাঁ, এক্সোটিক হেচকও দেখতে পাবেন, আর উড়ন্ত কাঠবেড়ালি যেটা আছে সেটাও পাবেন। বিভিন্ন ভ্যারাইটির সুগার গ্লাইডার আপনারা দেখতে পাবেন। তার ছোট্ট একটা ট্রেলার আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাচ্চা যখন ওঠে, এদের বাচ্চা সবাই প্রত্যেকটা হ্যান্ড টেম বাচ্চা প্রডিউসার। মানে এবার আলাদা করে টেম করলে সেটা সুপার টেম হয়, সুপার বার করবে, কিন্তু সুপার টেম যেটাকে আমরা বলি সেটা হচ্ছে আপনাকে করে নিতে হবে। যাওয়া যাক। প্রচুর ভ্যারাইটি আছে, কোয়ান্টিটিও প্রচুর আছে, আর সারা বছর দাদার কাছে কিন্তু অ্যাভেলেবেল থাকে। কেউ যদি প্রথম স্টার্ট করতে চান, একটা কি দুটো দিয়ে স্টার্ট করুন। ভালোবারে যখন আমরা ভিডিও করতে এসেছিলাম তখন ওরা ছোট ছিল, এখন যথেষ্ট মানে বড় হয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে যাবে, মা হয়ে গেছে, একদম সবাই মা হয়ে গেছে একসাথে। মা এগুলো কি? এটা হচ্ছে র‍্যাট, এটাকে বলে হুডেড র‍্যাট। আচ্ছা, যেটা আমরা সাদা ইঁদুর বলি, এটা হচ্ছে সেটাটি মিউটেটেড ভার্সন, এটা হুডেড র‍্যাট বলা হয় এটাকে। তাই এত সুন্দর চকচক করছে, যেন কেউ বলবে যে তেল মাখিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এদেরকে। যে সামনে থেকে দেখছি এদের গাটা সত্যি গ্লসি। তার উপরে পাইড রয়েছে, তার সঙ্গে রয়েছে অ্যালবাইনো, বাচ্চা কিছু অ্যালবাইনো হয়েছে ওই জন্য। বাহ, বাচ্চা তো মোট 5টা আছে দেখছি। হ্যাঁ, আশা করি ট্রেলারটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। যারা ডগের ভিডিওটা দেখছেন তারা বাকি পার্টগুলো দেখতে ভুলবেন না, বা বাকি ভিডিওগুলো দেখতে ভুলবেন না। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যে বন্ধুরা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এর সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলির ফার্স্ট নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।